প্রিয় এসএসসি 26 ব্যাচের সায়েন্স, আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা, তোমাদের অনেকের প্রশ্ন যে লেকচার শিট পড়বো নাকি বই পড়বো। এটা নিয়ে আমি কথা বলতে চাই, কথা বলে ক্লিয়ারও করে দিব। বাট আমি একটু আগে তোমাদেরকে দেখাই আমাদের লেকচার শিটগুলো কেমন। দেখো আমাদের লেকচার শিটগুলো, আমি ইংরেজি প্রথম লেকচার শিটটা নিচ্ছি। সো এই লেকচার শিটে তোমরা দেখবা প্রথম যে টপিকটা রয়েছে পার্টস অফ স্পিচ। সো এই পার্টস অফ স্পিচের বেসিক আলোচনা রয়েছে, মানে বিস্তারিত আলোচনা রয়েছে। বিশেষ করে আমরা ক্লাসে যেগুলো পড়াবো, আমাদের টিচাররা যেগুলো পড়াবেন সেগুলোই হচ্ছে এখানে দেওয়া আছে। কেন দেওয়া আছে? দেখো আমরা অনলাইনে পড়াই। সো অনলাইনে যখন পড়াই তখন আমরা হচ্ছে আমাদের ক্লাস যে লেকচারটা, আমাদের যে নোটটা, সেটা আমরা পিডিএফ আকারে দিয়ে দিই। সো পিডিএফ আকারে যখন দেই তখন হচ্ছে স্টুডেন্টরা তাদের চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, অনেক সমস্যার কথা বলে। আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে, তাই না, এই অ্যাডমিশনের সময়। এই কথা চিন্তা করেই কিন্তু আমরা হচ্ছে নিয়ে এসেছিলাম প্রথমবারের মতো, আমরাই বাংলাদেশে প্রথমবারের মতো এইভাবে মানবিক ও বিভাগ পরিবর্তনে পুরো লেকচার শিট নিয়ে আসছিলাম অনলাইনে। সো আমরা যা পড়াচ্ছি, ক্লাসে যা পড়াবো, এগুলোই প্রিন্টেড ভার্সন আমরা দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইসিইউএসে ভর্তি হচ্ছ, তোমরা এগুলা কিন্তু পেয়ে যাচ্ছ অলরেডি। যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। সো এখানে শুধু ডিসকাশনগুলোই না, আমরা যা পড়িয়েছি তা না, এখানে তোমাদের অনেক প্র্যাকটিস আছে। দেখো এই যে প্র্যাকটিস রয়েছে, তোমরা মনে হয় না ক্লিয়ার দেখতে পাচ্ছ, বাট আমি যা বলছি তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে প্র্যাকটিস দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা লেখায় আমাদের হচ্ছে পড়া আছে, ডিসকাশন এবং হচ্ছে প্র্যাকটিস, দুইটাই আছে। সো এখানে যে প্রবলেমটা তোমাদের হয় যে ভাই আমাদের শিট শেষ করলে বই লাগবে কিনা। দেখো আমাদের এই ইংরেজি শিট, বিরোচন শিট, ভোকাবুলারি বই বা শিট, তারপর হচ্ছে আমাদের বাংলা শিট, ঠিক আছে, আমাদের সাধারণ জ্ঞান শিট, প্রত্যেকটাই কিন্তু এইভাবেই মৌলিক আলোচনা এবং হচ্ছে আমাদের বিগত বছরের কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। সো যেহেতু এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতা, সো এই প্রতিযোগিতায় হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয়। আর এই পরীক্ষা দেওয়ার কারণে তোমাকে তাদের নম্বরের থেকে 1 নম্বর হলো কি এগিয়ে রাখতে হবে, তাই না? তাহলেই তো তোমার সিরিয়ালটা আগে আসবে। এটা এমন না যে আমি 80 মার্ক পেলাম, আমি A+ পেয়ে গেলাম, না। এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে হবে। 1 মার্ক এগিয়ে রাখা মানে তুমি পুরো বাংলাদেশ থেকে প্রায় 5-6 হাজার স্টুডেন্ট থেকে এগিয়ে থাকবা। এই জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অনেকে যে কাজটা করো সেটা হচ্ছে লেকচার শিট, বই, এক বিষয়ে 3-4টা বই কিনো। ভাইয়া এগুলো দরকার নাই। আমি তোমাকে বলবো তুমি যে কোনো পাবলিকেশনে যে কোনো পছন্দ মতো বই তুমি কিনো, কোনো প্রমোশন দেখে বই কিনিও না। আমি দেখি বিভিন্ন গ্রুপে বিভিন্ন বইয়ের প্রমোশন হয়, নিজের বই। আমিও বলবো যে হ্যাঁ তুমি ইংরেজির জন্য আমাদের লেকচার শিট প্লাস হচ্ছে এই বইটা কিনো, এটাই আমি বলবো, আমি প্রমোশন করবো। কিন্তু তোমার তো ভাই জাজ করার জায়গাটুকু আছে। যেমন আমার স্টুডেন্টদেরকে আমি যেটা বলি, তুমি লেকচার শিট আগে শেষ করো, সাথে হচ্ছে তুমি বই থেকে প্র্যাকটিস করো। সো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা কনফিউশনে আছো, তুমি আগে লেকচার শিটটা পাও, লেকচার শিটের পরে তুমি শেষ করো, এরপরে তুমি সাথে একটা বই রাখো। অনেকেই আমি দেখি, তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো তোমরা অনেকেই বলো যে ভাইয়া বই কিনবো, কোনটা বই বলেন। আগে কথা হলো যে ভাইয়া তুমি আগে বেসিকটা স্ট্রং করার জন্য তুমি লেকচার শিটটা আগে ভালোভাবে পড়ো, সাথে হচ্ছে তুমি যে কোনো একটা বই পড়ো, যে কোনো একটা বই। এখন অনেক বলে ভাইয়া বই কি লাগে। দেখো তোমরা যারা অফলাইনে পড়ো, অফলাইনে কিন্তু তোমাদের শিট দেয়, আবার বইও পড়তে হয়। তো এইখানে যেই প্রবলেমটা হয়, তোমরা অনলাইনে পড়তেছো এবং অল্প টাকায় তোমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ কোর্সও পাচ্ছ, তোমাদের পুরো জার্নিটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যারা অফলাইনে পড়ে তাদের কিন্তু পুরো জার্নি শেষ হয় অফলাইনে, আবার সাথে বই কিনে, আবার যারা ঢাকায় আসে হোস্টেলে থাকে তাদের কিন্তু অনেক খরচ হয়ে যায়। বাট তোমরা অনলাইনে একটা অল্প টাকায় কোর্স কিনে সাথে যদি কিছু বই না রাখো তাহলে তো হবে না। এই জন্য বই রাখা উচিত এবং বই রাখতে হবে, তবে তাড়াহুড়া করে কোনো বই কিনবা না। অবশ্যই বুঝে শুনে আগে লেকচার শিটগুলো পাও, আমাদের ক্লাসগুলো স্টার্ট হোক, তারপরে সেভাবে প্রস্তুতি নাও। তোমরা জানো আমরা হচ্ছে তোমাদেরকে পূর্ণাঙ্গ লেকচার শিট দিচ্ছি, মানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আমরা পূর্ণাঙ্গ লেকচার শিট দিয়ে দিচ্ছি এবং এইখানে আমরা যা যা পড়াবো সেগুলি প্রিন্টেড ভার্সন আছে। এরপর আমাদের কোর্স প্ল্যান আছে, আমাদের কোর্স প্ল্যানটা আমরা প্রিন্ট আকারে দিচ্ছি, তোমাদেরকে আমরা রুটিন কার্ড দিচ্ছি, তোমরা বাসায় টেবিলে রেখে দিবা। তোমরা ডিউ টার্গেট বুক, 90 দিনের যে ডিউ টার্গেট বুক, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ। বিশেষ করে তোমাদের মেমোরাইজিং পার্ট, মানে হলো তোমাদের ভোকাবুলারি এবং হচ্ছে যেই আমাদের বিরোচন অংশ, এই দুইটা নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন থাকে। এটার জন্য কিন্তু আমরা এই শিট বা বই কিন্তু প্রোভাইড করছি। সো ইনশাল্লাহ বেস্ট একটা জার্নি হবে তোমাদের সাথে আমাদের। তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, তোমরা শিটগুলো কিন্তু পেয়ে যাবা খুব শীঘ্রই। আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা এই শিটগুলো তোমাদের বাসায় পাঠিয়ে দিতে চাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদের বাসায় চলে যাবে এবং আমাদের ওরিয়েন্টেশন ক্লাস কিন্তু 27 তারিখ থেকে এবং 29 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু। সো এর আগে পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো, আর সর্বোচ্চটুকু দিয়ে তুমি পরিশ্রম করবে, এই মন মানসিকতা তোমার মধ্যে বিল্ড আপ করো, তাহলেই কিন্তু তোমার চান্স হয়ে যাবে। আর তোমরা যারা আমাদের ডিউ আইসিইউএসে ভর্তি হতে চাও, দ্রুত ওয়েবসাইটে গিয়ে ভর্তি হয়ে যাও। দেখো আমরা বেশি স্টুডেন্ট নিতে পারছি না, কারণ আমরা যতগুলো শিট মেক করেছি সেগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো এরপরে হয়তো আমরা
আবার ভর্তির সুযোগ নাও দিতে পারি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দ্রুত ভর্তি হয়ে তোমার সিট এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেই সিট রয়েছে সেটা তুমি কি করো, কনফার্ম করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।